নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের ব্যাপারে আমরা বড়ই অলস, নামাজের ব্যাপারে আমরা একেবারেই গাফেল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও এবং নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাও একান্ত আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ। কিন্তু আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাড়ি চুলকাচ্ছি, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে শরীর চুলকাচ্ছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে হেলতেছি দুলছি, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে আছি যেন সম্পূর্ণ শরীরের বরটা একটা পায়ের মধ্যে দিয়ে আছি। এটা কোনো মুমিনের নামাজ হইতে পারে না, পারে নাকি? এটা কোনো মুমিনের নামাজ হইতে পারে না, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু সুকালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন, মুনাফিকরা যখন নামাজ পড়েন, তারা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজের ব্যাপারে তারা একেবারে গাফিল থাকে, নামাজের ব্যাপারে বড় অলস থাকে। নামাজের মধ্যে অলসতার সাথে তারা নামাজ আদায় করে। কার কথা? অলসতার সাথে তারা নামাজ আদায় করেন। তারা নামাজের ব্যাপারে একেবারে গাফিল, নামাজের ব্যাপারে একেবারে অলস। আর যারা নামাজের ব্যাপারে গাফিল, অলসতার সাথে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অলসতার সাথে নামাজ পড়ে, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে গাফিল, এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সুতরাং এমনভাবে নামাজ পড়া যাবে না। এইভাবে নামাজ পড়া মানে হচ্ছে মুনাফিকের নামাজ। কিসের নামাজ? মুনাফিকের নামাজ। মুনাফিক যখন লুকালয়ে থাকে তখন সে নামাজ পড়ে, আবার যখন একাকিত্ব চলে যায় তখন নামাজকে ছেড়ে দেয়। মুনাফিক দুই ওয়াক্ত নামাজের মধ্যে সহজে হাজির হইতে পারে না, খুব কম। আমার কথা নয়, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, হাদিসটা বুখারীর হাদিস। আল্লাহর নবীর সাহাবী বলেন, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس صلاة على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لا أتوهما ولو حبوا। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক দুই ওয়াক্ত নামাজের মধ্যে সহজে হাজির হইতে পারে না। সেই দুই ওয়াক্ত নামাজ হলো মিনাল ফাজরি, ফজর থেকে, ওয়াল ইশা, এবং ইশায় দুইটা ওয়াক্ত নামাজের মধ্যে সহজে হাজির হইতে পারে না। সুতরাং মুনাফিকের নামাজ পড়া যাবে না, মুমিনের নামাজ পড়া লাগবে। মুমিন যখন নামাজ পড়বে, কার জন্য নামাজ পড়বে বলেন? কার জন্য? আল্লাহর জন্য। মুমিন একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বেন। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন তখন পৃথিবীর সমস্ত ধ্যান খেয়ালগুলো মুমিন ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, পৃথিবীর সমস্ত ধ্যান খেয়ালগুলো ছেড়ে দেয়, একমাত্র নামাজের মধ্যেই ধ্যান খেয়াল চলে আসে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা মুমিনের নামাজ। মুমিনের নামাজ
এমন নামাজ, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন মুমিন একমাত্র নামাজের মধ্যেই তার ধ্যান খেয়াল চলে আসবে, অন্য কোথাও তার ধ্যান খেয়াল যাবে না। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন একান্তই আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। মুমিন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পৃথিবীর কোনো খেয়াল তার অন্তরে থাকবে না। সাহাবা একরামদের জিন্দিগি থেকে এটার প্রমাণ নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা যুদ্ধ থেকে ফিরছেন, প্রতিমধ্যে তাবু গাড়লেন, এখানে রাত্রি যাপন করলেন। আর আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বিভিন্ন খেদমত ভাগ করে দিলেন। দুইজন সাহাবীকে পাহারার দায়িত্ব দিলেন, রাত্রিবেলা পাহারা দেবে। একজন হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে পাহারার দায়িত্ব দিলেন। পাহারার দায়িত্ব দিয়ে আর বাকি সমস্ত সাহাবা একরাম বিশ্রামে চলে গেলেন। এবার দুইজন মিলে পরামর্শ করেন, ও ভাই আব্বাস, আমরা দুইজন যদি সারা রাত্র জেগে জেগে পাহারা দেই, এমনও তো হইতে পারে দুইজনের শরীরের মধ্যে একেবারে ক্লান্তি চলে আসতে পারে, দুইজনেই ঘুমিয়ে পড়তে পারি, বরং তারপর শত্রুরা আক্রমণ করলেন আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। তারা চাইতে বরং একটা বুদ্ধি করলে কেমন হয়, বলে কি, বলে রাত্রটাকে দুইটা ভাগে ভাগ করে নেই, একটা ভাগে আপনি ঘুমান আমি পাহারা দেব, আর অপর ভাগে আপনি পাহারা দিবেন আমি ঘুমাবো। এমন করলে কেমন হয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ কথা তো ঠিকই, সুন্দর কথা বলেছ। এই কথা বলার বলেন এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দায়িত্ব পেলেন। আব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামের জন্য বিছানায় চলে গেলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, খামোখা রাত্রটা দাঁড়িয়ে থেকে লাভ কি? এই সময়টা যদি নামাজের মধ্যে কাটিয়ে দেই তাহলে কতই না ভালো হয়। এই চিন্তা করেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল কাহাফ পড়তেছিলেন। এই দিক দিয়ে শত্রু চলে এসেছেন, আর দূর থেকে অন্ধকারে বোঝা যায় না এটা কি মানুষ দাঁড়িয়ে আছে নাকি গাছ। এটা শনাক্ত করার জন্য দূর থেকে যখন কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করলো, তীরটা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লেগে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না। আবার আরেকটা তীর নিক্ষেপ করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না। আবারও আরেকটা তীর নিক্ষেপ করলেন। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে নামাজ রুকু গেলেন। রুকুর মধ্যে গিয়ে সেজদায় চলে গেলেন। সেজদায় চলে গিয়ে জলদি করে নামাজটা সমাধা করলেন। নামাজটা শেষ করলেন। শেষ করেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জাগাইলেন, ও ভাই আব্বাস, জাগেন জাগেন, শত্রুরা চলে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগলেন। জেগে দেখে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর বিঁধে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্বা আম্মার, আপনি আমাকে কেন আরো আগে জাগাইলেন না? আপনি যদি আমাকে আরো আগে জাগাইতেন তাহলে আপনাকে এত কষ্ট করতে হইতো না, আপনার শরীরে তীরও খাইতেন না। কেন আপনি আমাকে আরো আগে জাগাইলেন না? আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আব্বা, আপনি যখন বিছানার মধ্যে বিশ্রামের জন্য চলে গেলেন, আমি চিন্তা করতে লাগলাম খামোখা সময়টা দাঁড়িয়ে থেকে লাভ কি? সময়টা যদি নামাজের মধ্যে কাটিয়ে দেই তাহলে কতই না ভালো হয়। এই চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আর নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শত্রু চলে এসেছে। আমি সূরাতুল কাহাফ পড়তেছিলাম, আমাকে যখন কতর তীরটা আমার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে, আমি নামাজটাকে ছেড়ে দেই নাই। নামাজের ব্যাপারটা আমি নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, নামাজে তেলাওয়াত করতেছি। আমাকে যখন দ্বিতীয় তীরটা নিক্ষেপ করা হলো, এরপরেও আমি নামাজকে ছেড়ে দেই নাই। আমি নামাজ পড়তেছিলাম আর নামাজের মধ্যে ব্যাপক মজা পাইতেছিলাম। আর তৃতীয় তীরটা যখন আমাকে নিক্ষেপ করা হলো আর তৃতীয় তীরটা আমার শরীরে লেগে গেল, আমার অন্তরে এরকম একটা চিন্তা চলে আসলো, এইভাবে তীর খাইতে খাইতে যদি আমি মারা যাই, আমি যদি শেষ হয়ে যাই, কাফের
বেঈমানেরা আমার সাথী ভাইদের উপরে আক্রমণ করবে আর ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা যদি আমার অন্তরের মধ্যে না আসতো ও ভাই আব্বার, তাহলে আমার জীবনটা চলে গেলেও আমি নামাজকে ছেড়ে দিতাম না, আমি নামাজটাকে ছেড়ে দিতাম না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের নামাজ। সুতরাং এই জন্যই দাওয়াত তাবলীগের বায়ান বলেন নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন এবং নিজে পড়েছেন সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজের ব্যাপারে আমরা একেবারে উদাসীন। আমরা নামাজ পড়ি, আমাদেরকে যদি নামাজের কেরাত একটু লম্বা হয়ে যায় বলেন আমরা সিঙ্গেল দিতে থাকি, পিছন দিক দিয়ে সিঙ্গেল দিতে থাকি। নামাজ শেষ করার জন্য, নামাজ শর্ট করার জন্য আমরা সিঙ্গেল দিতে থাকি। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কতই না কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন। আহা, সেই নামাজ আজকের মুসলমান ছেড়ে দেয়, নামাজ একেবারেই ছেড়ে দেয়। মুসলমানদের অন্তর কষ্ট হয় না, মুসলমানদের অন্তর কষ্ট লাগে না। অথচ আল্লাহর নবী মৃত্যু সজ্জায় বিছানার মধ্যে পড়ে আছেন, সময়টা এশারের ওয়াক্ত। আল্লাহর নবী যখন বিছানার মধ্যে পড়ে আছেন, কখনো হুশ কখনো বেহুশ, হঠাৎ করে অন্তরে খেয়াল আসলো আর জিজ্ঞেস করলো আম্মা তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও আমার আয়েশা এখন কোন সময় কোন ওয়াক্ত? আম্মা তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাব দিলেন, ওগো আল্লাহর নবী এখন তো এশারের ওয়াক্ত, এখন তো এশারের সময়। এবার আল্লাহর নবী বললেন, ও আমার আয়েশা মসজিদে নববীর মধ্যে কি জামাত শুরু হয়ে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষায় থেকে এরপরে আমার বাবা আবু বকরের নেতৃত্বে জামাত শুরু করে দিয়েছে, জামাত শুরু করে দিয়েছে। এবার আল্লাহর নবী বলেন, ও আমার আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরেন, আমি নামাজের দৃশ্যটা দেখি, নামাজের দৃশ্যটা দেখি। এই কথা বলার পরেই এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটাকে উঁচু করে ধরলেন। আল্লাহর নবী মসজিদে নববীর নামাজের দৃশ্যটাকে দেখলেন, দেখার পরে আবার আল্লাহর নবী বললেন, ওমার আয়েশা আপনি আমার মাথাটাকে রাখেন। মাথাটাকে রাখা হলো। এরপরে দেখা যায় আল্লাহর নবীর চোখের কোণে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখের কোণে বেয়ে পানি পড়তেছেন। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেন, ও গো আল্লাহর নবী আপনি আমাকে বললেন মাথা উঁচু করে ধরার জন্য, আর আমি মাথা উঁচু করে ধরলাম। আপনি মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখলেন আর পরে মাথা নামাইতে বললেন, নামাইলাম। কিন্তু গো আল্লাহর নবী আপনার চোখের কোণে বেয়ে পানি পড়তেছে, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, ও আমার আয়েশা আজকে আমার চোখের কোনো পানি পড়তেছে দেখতেছ, যে পানি পড়তেছে দেখতেছ এটা কোনো কষ্টের পানি না রে আয়েশা, এটা তৃপ্তির একটা পানি, খুশির একটা পানি। মানুষ দুই সময় কেঁদে দেয়, সময় দুই সময় কেঁদে দেয়। এক সময় একটা হচ্ছে অতি আনন্দে আর একটা হচ্ছে অতি কষ্টে। মানুষ দুই সময় কেঁদে দেয়। আল্লাহর নবী বলেন আজকে আমার আনন্দে চোখ দিয়ে অশ্রু বাহির হয়ে গেছে। এবার আম্মা জান আয়েশা বলেন কেন? এবার আল্লাহর নবী বলেন, ও আমার আয়েশা আমি আজকে উপস্থিত নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। ও আমার আয়েশা নামাজের মধ্যে এই সিস্টেম সমাজের মধ্যে চালু করার জন্যে আমি অসংখ্য বার মানুষের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি। আমার অনেক রক্ত তায়েফের জমিনে ঝরেছে, মক্কার জমিনে অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে। ও আমার আয়েশা আজকে আমি মৃত্যু সজ্জায় মসজিদ নববীর মধ্যে আমি হাজির নাই, কিন্তু নামাজের সিস্টেম চালু হয়ে গেছে। আয়েশা আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে।
আর হযরতে আলী থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী ওই মৃত্যু সজ্জা অবস্থায় একখানা কথা বলেছিলেন। কথাখানা কি? হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আখির কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ।